জামিয়া সালাফিয়া দিনাজপুর কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিক সালাফি কনফারেন্সের সম্মানিত সভাপতি আমার শ্রদ্ধেয় উস্তাদ শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওলামা ইকরাম, সুধী মণ্ডলী, মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি তিনি আমাকে আমাদের সবাইকে আজকের এই ইলমি আয়োজনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, আখের নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনার বিষয় ইসলামে জ্ঞান অর্জনের ধারণা, দ্বীন ও দুনিয়াবী শিক্ষার সঠিক সমন্বয়। দুইটা বিষয় এখানে মূলত। ইসলামে জ্ঞান অর্জনের ধারণা, যদিও আমার ধারণা যে আমার পূর্বের আলোচকরা এ বিষয়ে কিছুটা ইঙ্গিত দিয়েছেন ইসলামে জ্ঞান অর্জনের ধারণার বিষয়ে, তারপরও যেহেতু আমাকে বিষয় দেওয়া হয়েছে, আমি কিছু বিষয় কয়েকটা পয়েন্টে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব বিইজনিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি একটু আপনাদেরকে ফিরিয়ে নিয়ে যাই একটি ঘটনার দিকে, যে ঘটনা আমার আত্মবিশ্বাস, একটু মনোযোগ দিবেন সবাই, একটু মনোযোগ দিই, যেহেতু কষ্ট করে বসে আছি শীতের মধ্যে, আর সময় আমাদের হাতে খুব হলে হয়তো 2 থেকে 2.5 ঘন্টা আমরা থাকবো। একটু কষ্ট করে আমরা একটু মনোযোগ দিই। আপনাদেরকে একটি ঘটনার দিকে নিয়ে যাব। সেই ঘটনাটি হচ্ছে আমরা সবাই প্রসিদ্ধ ঘটনা, তবে সেই ঘটনা থেকে, পুরো ঘটনা থেকে আমি একটু কয়েকটি প্রশ্ন করব আপনাদেরকে, সে কারণে একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টি করার ইচ্ছা পোষণ করেছিলেন, তখন ফেরেশতাদেরকে ডেকেছিলেন, বলেছিলেন কি, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে খলিফা সৃষ্টি করতে চাই, প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা তাদের জানার আগ্রহ হলো যে ইতিপূর্বে একটা জাতি ছিল এখানে, কিন্তু তারা রক্তপাত করেছে, ফাসাদ সৃষ্টি করেছে। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে রেখে আমরা এত আল্লাহ তাআলার অনুগত, তার কোনো আদেশ বাস্তবায়ন করি না এমন কোনো আদেশ নেই, সব আদেশ আমরা বাস্তবায়ন করি। তাহলে আমাদেরকে রেখে আর অন্য কাউকে সৃষ্টি করার কি প্রয়োজন? সেজন্য তাদের জানার আগ্রহ হলো। তারা বলেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, আপনি কি এখানে এমন কাউকে সৃষ্টি করবেন যারা এখানে ফাসাদ সৃষ্টি করবে, রক্তপাত করবে? আল্লাহ তাআলা তাদেরকে জবাব দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি এমন কিছু জানি যা তোমরা জানো না। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, সবকিছুর নাম শিক্ষা দিলেন। সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, তারপর আদম আলাইহিস সালাম যেগুলো শিখেছিলেন সেগুলো ফেরেশতাদেরকে বলতে বলেন এগুলোর নাম। কিন্তু ফেরেশতারা কি জবাব দিলেন? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করছি, আপনি আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষা ছাড়া আমাদের অন্য কোনো জ্ঞান নেই। এরপর আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন যে তোমাকে যেগুলো শিক্ষা দেওয়া হয়েছে তুমি সেগুলো তাদেরকে বলে দাও। আদম আলাইহিস সালাম তাদেরকে সেগুলোর নাম বলে দিলেন। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আদেশ করেন, ওয়া ইয কুলনা লিল মালায়েকাতি ইসজুদু লি আদম, যখন ফেরেশতাদেরকে বললাম যে তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া সবাই সিজদা করলেন। ছোট্ট ঘটনা, আমি একটু সংক্ষিপ্ত করার চেষ্টা করলাম। সম্মানিত উপস্থিতি, এই যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, ফেরেশতাদেরকে আদেশ করলেন সিজদা দেওয়ার জন্য, এখানে কিন্তু আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হলো, মানব জাতির শ্রেষ্ঠত্ব প্রমাণিত হলো এর মাধ্যমে। কিন্তু সে শ্রেষ্ঠত্বের মাপকাঠিটা এখানে আসলে কি ফুটে উঠেছে? কিসের মাধ্যমে? জ্ঞানের মাধ্যমে। মাশাআল্লাহ, জ্ঞানের মাধ্যমে। আসলে তার মানে আল্লাহ তাআলা এই জমিনে প্রতিনিধি সৃষ্টি করবেন, যারা প্রতিনিধিত্ব করবে এই জমিনের, একটার পর একটা প্রজন্ম আসবে, অথবা এর পূর্বের যে জাতি ছিল তাদের পরিবর্তে তারা এই জমিনে প্রতিনিধিত্ব সৃষ্টি করবে। প্রতিনিধিত্ব যদি করতে চায়, নেতৃত্ব যদি তারা দিতে চায়, তাদের উপকরণ লাগবে না? উপকরণ ছাড়া নেতৃত্ব দেওয়া সম্ভব? তাহলে নেতৃত্বের ক্ষেত্রে প্রধান উপকরণ সেটা কি? জ্ঞান। জ্ঞান ছাড়া এটা কখনোই সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, এবং এর মাধ্যমে যে আসলে মানব জাতির শ্রেষ্ঠত্ব ফুটে ওঠে এবং মনুষ্যত্বের যে মর্যাদা সেটাও কিন্তু মানুষ লাভ করে এই জ্ঞান অর্জনের মাধ্যমে।
এরপরে দেখুন আল্লাহ তাআলা বলেন ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতা। এটা হচ্ছে উম্মতে মুহাম্মাদীর সম্পর্কে, উম্মতে মুহাম্মাদীর সম্পর্কে আল্লাহ তাআলা বলেন এভাবেই আমি তোমাদেরকে মধ্যপন্থী উম্মত করেছি লিতাকুনু শুহাদা আলান নাস, যাতে তোমরা সকল মানুষের উপর সাক্ষী হও, ওয়া ইয়াকুনা রাসূলু আলাইকুম শাহীদা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের উপর সাক্ষী হন। তাহলে এই আয়াত থেকে আমরা কি বুঝলাম যে এই উম্মত সমস্ত মানুষের উপর কি হবে? সাক্ষী হবে। এটাও কিন্তু একটা শ্রেষ্ঠত্বের দিক, কিন্তু এই শ্রেষ্ঠত্ব অর্জন করতে হলে সেটা কি শিক্ষা ছাড়া সম্ভব? সম্ভব? আমাদের মনে হয় সম্ভব নয়। তার ইঙ্গিত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী নাযিল হলো প্রথম, তখন কি দিয়ে শুরু হয়েছে? পড়া দিয়ে না, ইকরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। দেখুন সবগুলো শিক্ষার উপকরণ পড়া, কলম দিয়ে তিনি শিক্ষা দিয়েছেন। কলম ছাড়া সম্ভব হয় আমাদের পড়াশোনা করা? আবার দেখুন কলমের শপথও করেছেন আল্লাহ তাআলা অন্য আয়াতে, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। নুন শপথ কলমের এবং যা তারা লিখে। তাহলে শিক্ষাকে ওহীর শুরুতেই, নবুয়তের শুরুতেই, রিসালাতের শুরুতেই সর্বপ্রথম যে বিষয়টাকে গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে সেটা হলো কি? শিক্ষা। তার মানে শিক্ষা ছাড়া যেমন মানুষ হওয়া যায় না, মনুষ্যত্বের মর্যাদা লাভ করা যায় না, তেমনি শিক্ষা ছাড়া আমি এই উম্মতি মুহাম্মদীর যে শ্রেষ্ঠত্ব অন্যান্য উম্মতের উপর সেটাও লাভ করতে আমি পারবো না। আরেকটু যদি আমি বুঝিয়ে বলি বিষয়টা, শুধুমাত্র উদাহরণ হিসেবে বোঝানোর জন্য আমি বলবো আপনাদেরকে, সেটা হলো যে কুকুর আমরা চিনি সবাই, তাই না? চিনি তো নাকি? না দিনাজপুরে কুকুর নেই? আছে, পৃথিবীর সব জায়গায় আছে প্রাণী, পৃথিবীর সব জায়গায় আছে। আমাদের কাছে যেমন কুকুরের একরকম ধারণা, তবে হ্যাঁ অন্য অনেক জাতি আছে তাদের কাছে অন্যরকম ধারণা। কুকুরের ক্ষেত্রে আসলে আমাদের ধারণা কেমন? আমাদের ধারণা মুসলিম যারা, ধারণা কি পজিটিভ, ইতিবাচক নাকি নেতিবাচক? বেশিরভাগই ক্ষেত্রে নেতিবাচক কিনা? যদিও ইতিবাচক আছে অনেকের কাছে। আমি এটা কিন্তু বুঝাইনি যে প্রাণীর প্রতি ইহসান, দয়া, ওটার কথা বলছি না। এটা তো থাকতেই পারে। ওই হাদিস তো আমরা জানি, কুকুরকে পানি পান করিয়ে পাপীকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, পাপী নারীকেও আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। সেটার দিকে আমি যাচ্ছি না। নরমালি আমাদের কুকুরের প্রতি ধারণা নেতিবাচক, কিন্তু আবার কেউ কেউ আছে তাদের কাছে খুব বেশি মর্যাদা। ওরা মানুষকে খেতে দিক বা না দিক, মানুষের মর্যাদা রক্ষা করুক, মানুষের প্রতি দয়া করুক না করুক, কিন্তু কুকুরকে নিয়ে খুব ভালোবাসে। কুকুরকে নিয়ে বিমানের টিকিটও তারা কেটে বিমানের সাথে করে নিয়ে যায়। আছে তো নাকি? এই কুকুরের বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গি কি সেটা বড় কথা না, শরীয়তের দৃষ্টিভঙ্গিটা আমরা জানার চেষ্টা করি। কুকুরের বিষয়ে কোরআন এবং সুন্নাহয় যেগুলো বর্ণনা এসেছে প্রায় নেতিবাচক। আমি উদাহরণস্বরূপ বলছি, যেমন কুকুরের মূল্য, কুকুর বিক্রির যে মূল্য সেটা কিন্তু হারাম। এটা একটা নেতিবাচক কথা, তাই না? এরপরে হচ্ছে কালো কুকুরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে বলেছেন? হত্যা করতে বলেছেন। আবার কেউ সালাত আদায় করছে, তার সামনে দিয়ে যদি কালো কুকুর বিশেষভাবে যায় তাহলে তার সালাত কি হবে? নষ্ট হয়ে যাবে, অথবা কমপক্ষে ত্রুটিপূর্ণ হবে। এগুলো সবগুলো নেতিবাচক বিষয় না? আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি সূরা আও কাল। কোন বাড়িতে যদি ছবি থাকে বা কুকুর থাকে, সে বাড়িতে ফেরেশতা প্রবেশ করে না। তাহলে খেয়াল করে শুনি, সবগুলো দেখুন, সবগুলো কিন্তু কি হচ্ছে? নেতিবাচক। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলছেন, তুহুরু ইনাই আহাদিকুম ইযা ওয়ালাগা ফীহিল কলব আন ইয়াগসিলাহু সাবআ মাররাত। তোমাদের কারো কোন পাত্রে কুকুর যদি মুখ দেয় তাহলে সেটা কয়বার ধুতে হবে? 7 বার। উলাহুন্না বিতুরাব ওয়া উখরাহুন্না বিতুরাব। প্রথমবার অথবা শেষের বার মাটি দিয়ে ধুতে বলা হয়েছে। কেন ধুতে বলা হলো? কারণ এটা কঠিন নাপাকি, ব্যাকটেরিয়া আছে, প্রচন্ড নাপাকি। নাপাকি কিন্তু 3 ধরনের হয় সাধারণত। একটা হলো সাধারণ নাপাকি, যেটা আপনি পানি দিয়ে ধুলে যদি চলে যায় তাহলে আর কোনো সমস্যা নেই, সেটা আপনি কয়বার ধুয়ে ফেলেন এখানে কোনো শর্ত নাই। ধরুন আপনার লুঙ্গিতে বা কাপড়ে প্রস্রাব লেগে গেছে, এখানে কি শর্ত আছে যে 3 বার ধুতে হবে বা 4 বার বা 5 বার বা 2 বার? নাই। নাপাকি দূর হলেই শেষ। আবার আছে কিছু নাপাকি হালকা,
যেমন ছেলে সন্তান যদি প্রস্রাব করে, যে খেতে শিখেনি, ছোট্ট ছোট্ট বাচ্চা ছেলে সন্তান মায়ের দুধ খায় এখনো, সে যদি প্রস্রাব করে সেখানে ছাড় আছে না? পানি ছিটিয়ে দিলেই কিন্তু হয়। তাহলে এটা এই নাপাকিটা কি হালকা। আবার কিছু আছে খুবই কঠিন নাপাকি, তার মধ্যে এই যে কুকুরের নাপাকিটা। পৃথিবীতে এমন কোন নাপাকি আছে সেখানে বলা হয়েছে 7 বার ধুতে হবে, অথবা মাটি দিয়ে বলা হয়েছে যে একবার কমপক্ষে মাটি দিয়ে ধুতে হবে? তাহলে কুকুরের ব্যাপারে এগুলো কি নেতিবাচক। আবার দেখুন অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, মান ইত্তাখাযা কালবান ইল্লা কালবা মাশিয়াতিন আও যারইন আও সাইদিন, যে ব্যক্তি কুকুর পালন করলো 3টি কারণ ছাড়া, 3টি বিষয়ে ছাড় দেওয়া হয়েছে। একটা হলো শস্য ক্ষেত পাহারা দেওয়া, পশুপাল পাহারা দেওয়া, শিকার করা। এই 3টি কারণ ব্যতীত অন্য কোনো কারণে কেউ যদি কুকুর পালন করে, ইনতাকিসু মিন আজরিহি কুল্লা ইয়াউমিন কিরাতান, প্রতিদিন তার নেকি থেকে 2 কিরাত পরিমাণ নেকি কমতে থাকবে প্রতিদিন। 1 কিরাত সমান কতটুকু? উহুদ পাহাড় সমান। উহুদ পাহাড় আমরা দেখেছি তো নাকি সচক্ষে? অনেকে আপনারা দেখেছেন এখানে সচক্ষে। কত বড়, 9.5 কিলোমিটার দীর্ঘ এই পাহাড়, 9.5 কিলোমিটার দীর্ঘ। আর প্রস্থ হলো কোনো কোনো জায়গায় 2 কিলোমিটার, কোনো কোনো জায়গায় 3 কিলোমিটার। কত বড় পাহাড়! এই পাহাড়ের সমান 2 পাহাড় সম পরিমাণ নেকি আমাদের কি হবে? প্রতিদিন কমতে থাকবে কুকুর পালন করলে। এত নেকি আছে আমাদের? আছে 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 ইনশাআল্লাহ। আমরা ভালো কামনা করি, কারণ এই উম্মতে মুহাম্মদের উপর আল্লাহ তাআলা দয়া আছে, রহমত হলো অনেক আমল আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। ছোট্ট আমল কিন্তু নেকি অনেক বেশি। কেউ মারা গেলে তার জানাজায় যদি যান, কতটুকু নেকি? 1 কিরাত না? আবার যদি আপনি দাফনে অংশ নেন তাহলে 2 কিরাত। মাশাআল্লাহ। দেখুন কতক্ষণ লাগে সময়, আধা ঘন্টাও লাগে না। এরকম অনেক আমল আছে, আমি ওইদিকে যাচ্ছি না, ওটা আমার আলোচনার বিষয় না। আমার বিষয় হলো যে 2 কিরাত পরিমাণ নেকি প্রতিদিন কমে যাক, এটা কি আমরা চাইবো? 1 গ্লাস কমে যাক, সেটাই তো আমরা চাই না। এত বড় পাহাড় পরিমাণ নেকি কমে গেলে এটা আমাদের বড় আফসোসের বিষয়। সেটা কি হবে? কুকুরকেও পালন করলে। এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো শরীয়তের দৃষ্টিভঙ্গি কুকুরের ব্যাপারে, এগুলো কি ইতিবাচক নাকি নেতিবাচক? নেতিবাচক, সবগুলো নেতিবাচক, ভালো না এগুলো। কিন্তু ভালো কথা আছে কুকুর সম্পর্কে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইঙ্গিত দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আরসালতা কালবাকাল মুআল্লাম ফাকাতালা ফাকুল, তুমি যখন তোমার প্রশিক্ষিত কুকুরকে শিকারের জন্য প্রেরণ করবে, শিক্ষিত কুকুরকে, যাকে শিক্ষা দেওয়া হয়েছে, সেই কুকুরকে শিকারের জন্য প্রেরণ করবে, ফাকাতালা, এবং এই কুকুর যে ওই প্রাণীটাকে হত্যা যদি করে, ফাকুল, তোমরা সেটা খেতে পারো। ওয়াইযা আকালা ফালা তাকুল, কিন্তু এখানে শর্ত হলো কুকুর যদি আবার ওই শিকারটাকে খেতে শুরু করে তাহলে আমাদের জন্য খাওয়া জায়েজ নেই। কিন্তু খেয়াল করে দেখুন, মৃত প্রাণী এটা কি আমাদের জন্য হালাল? হারাম। অথচ কুকুর যখন শিকার করলো, প্রাণীটা মারা গেল, সেটা আমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে। তবে খেতে শুরু করলে খাওয়া জায়েজ নেই। এবার আবার আরেকটা বিষয় খেয়াল করুন, চিন্তা করে দেখুন, কোন কুকুরের জন্য বৈধ করা হলো? কোন কুকুরকে আপনি শিকারের জন্য প্রেরণ করলে, সে শিকার করলে সেটা আমাদের জন্য খাওয়া যায়? সব কুকুর কি? শিক্ষিত কুকুর, প্রশিক্ষিত কুকুর। তাহলে যে কুকুরের মান আমরা দেখলাম কিছুক্ষণ আগে কত নিচে, কিন্তু জ্ঞান অর্জনের কারণে, জ্ঞান থাকার কারণে, শিক্ষা থাকার কারণে সে কুকুরের মর্যাদা উঁচু হয়ে গেছে না? উঁচু হয়ে গেছে। প্রাণীটা মরে গেছে, তবুও এটা আমাদের জন্য খাওয়া যায়। শুধু তাই নয়, আপনাদেরকে জিজ্ঞেস করি, কুকুর যদি শিকার করে, ওই শিকার প্রাণীটা ও নিয়ে আসে কিভাবে আমাদের কাছে? কিভাবে নিয়ে আসবে? মুখে করে না? মুখে করে নিয়ে আসার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে ওটা ধোবা 7 বার বা 7 বার গরম পানিতে ফুটাবা, না হলে খাওয়া জায়েজ নেই বলেছেন। অথচ ওই কুকুরের কথাই বললাম কিছুক্ষণ আগে যে কোন পাত্রে মুখ দিলে কয়বার ধুতে হবে? 7 বার ধুতে হবে। কিভাবে মর্যাদা বেড়ে গেছে দেখুন। কোথায় ব্যাকটেরিয়া আর কোথায় ভাইরাস আর কোথায় কি, সব দূর হয়ে গেছে। তাহলে কুকুরের ক্ষেত্রে, কুকুরের মধ্যে শিক্ষা থাকার কারণে তার মর্যাদা বাড়ল। মানুষ আমরা, আল্লাহ তাআলা, আমরা তো খুব দাবি করি আশরাফুল মাখলুকাত, ওই, হ্যাঁ ভালো কথা, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে কি করেছি? সম্মানিত করেছি।
কিন্তু এই সম্মান যদি আমি নিতে চাই, তাহলে কিন্তু আমি যদি আমার ওই যে পূর্বের দিকে খেয়াল করি, সৃষ্টির সময় শিক্ষা যদি আমি না থাকে আমার মধ্যে, সেই সম্মান মোটেই নাই। ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নামের জন্য অনেক মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি। জাহান্নামে তাহলে যাবে কারা? মানুষ এবং জিন। কারা তারা? সব মানুষ জিন কি না? আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। কারা তারা? যাদের অন্তর আছে কিন্তু অন্তর দিয়ে তারা অনুধাবন করে না। ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে তারা দেখে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে কিন্তু কান দিয়ে তারা শোনে না। কান দিয়ে শোনে না। তার মানে কি? কারা? তার মানে যারা জ্ঞান থেকে দূরে থাকে। কারণ জ্ঞান অর্জন করতে হলে এগুলো লাগবে না? ক্লাসে বসে থেকে আমার অন্তর যদি থাকে বাইরে, অথবা ধরুন এখানে বসে আছি আমরা, কিন্তু আমাদের অন্তর আছে ওই বাজারে। ওই শুনলাম বাজারে অনেক মানুষ, তখন হয়তো আমাদের কারো শয়তান এসে আগ্রহ সৃষ্টি করতে পারে, বাজারে এত মানুষ কেন? তাহলে কি নতুন কিছু আছে মেলায়? একটু দেখে আসি না কেন? হতে পারে কিনা? শয়তান কিন্তু সবসময় বান্দার সাথে, ভালো মানুষদের সাথেই কিন্তু থাকে, কুমন্ত্রণা দেয় তাকে। তাহলে আমার বক্তব্য শুনছি, তাকিয়ে আছে আমার দিকে, কিন্তু ওনার অন্তরটা এখানে নাই। চোখ দিয়ে আমার দিকে তাকিয়েছে কিন্তু চোখ এখানে নেই। কান দিয়ে শুনতেছে কিন্তু কিছুই শুনছে না। তাহলে কি আমি কিছু বুঝতে পারবো? কেউ আমার কথা বুঝতে পারবে? এরকম যদি কেউ হয় বুঝতে পারবেন। আপনি যদি জিজ্ঞেস করেন যে কি বললো, কিছু করেছেন, সেটা কি আল্লাহ তাআলা কোরআনে কি বললেন? কি বললেন? জ্ঞান বললেন না? নবীদের উপর যেটাকে নাজিল করেছেন সেটাই কি? জ্ঞান। এই জন্য মুসা আলাইহিস সালাম যখন বক্তব্য দিচ্ছিলেন বনু ইসরায়েলদের সামনে, একজন তাকে জিজ্ঞেস করেছিলেন যে আপনার থেকে এই দুনিয়াতে কেউ জ্ঞানী আছে কিনা। তিনি কি উত্তর দিয়েছিলেন? মনে আছে আপনাদের? জানা আছে কি উত্তর দিয়েছিলেন? নাই, তাই না? অহংকার বশত দিয়েছিলেন উত্তর? অহংকার বশত না, অসম্ভব, কখনোই এটা হতে পারে না। কেন দিয়েছিলেন? কারণ মুসা আলাইহিস সালামের ধারণা ছিল যে ওই সময়ে এই জমিনে কোনো নবী ছিল না। তো উনি জানেন ভালো করে নবীদের উপর যেটা নাজিল করা হয় সেটাই হচ্ছে কি? শ্রেষ্ঠ জ্ঞান। এই জন্য উনি ভালো ধারণা করেই বলেছেন যে না, আমি জ্ঞান। কিন্তু এরপরেও আল্লাহ তাআলা নবীর কাছে সে জবাবটা পছন্দ